সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, সকাল সকাল উঠে পড়েছি। আজকে মেয়ের স্কুল ছুটি আছে, তো কিছুটা রান্না করে নিয়েছি, তারপরে পুজোর দিকে চলে এলাম। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি, পুজো ছাড়া আগেই এসেছি, তো কিছুটা রান্না হয়ে গেছে। আর এখন এখানে ডিমের ঝোল বসাবো। সেই জন্য আলু দিয়ে মশলা, পেঁয়াজ আর আদা বাটা আর রসুনকে থেতো করে দিলাম, কারণ রসুন বাটা নেই। আর টমেটো দিলাম আর হলুদ, নুন এইসব দিয়ে এই করছি, মশলাটা কষাচ্ছে নিয়েছি। আর এখানে ভাত হচ্ছে এই যে হাঁড়িতে। আর এমনি তরকারি হয়ে গেছে। আর আজকে হাঁসের ডিম আর এমনি পোলট্রির ডিম, দুটো হাঁসের ডিমের আছে, একটা হাজব্যান্ডের জন্য আর একটা মেয়ের জন্য। কারণ আমি হাঁসের ডিম খাবো না, বলে হাঁসের ডিম খেলে ব্যথা ট্যাথাগুলো বাড়ে, সেই জন্য হাঁসের ডিম আমি খাবো না। আর ওদিকে জামাইবাবু এসছে, জামাইবাবু হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। তো চাটা করে দিলাম, নিয়ে ওরা এখন চাটা খেয়ে কথা বলছে। তো চলো, এখন মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। আর এখানে দেখুন ঝুড়িটাতে পোলট্রির ডিম আছে এখানে। আর ফ্রিজের মধ্যে দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম রাখা আছে। হাজব্যান্ডকে দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিলাম। ওকে 3টে করে ডেলি 3টে করে ডিম খেতে বলেছে। ডিম 3টে করে বা 2টো করে ডিম, চিকেন, মাছ এগুলো খেতে বলেছে। আজকে যেহেতু মাছ নেই, কালকে মাছ এনেছিলো, কালকে অল্প করে এখন মাছ আনা হচ্ছে, নিয়ে মাছ এনে ওটাই রান্না করে দিয়েছিলাম। 4 পিস বাটা না চারাপোনা কি এনেছি, চারাপোনা মনে হয়, তো সেটা কালকেই রান্না করে দিয়েছিলাম। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য বাজারে খুব একটা ভালো মাছ পাওয়া যাবে না। আর মাছ পাওয়া গেলেও সেগুলো খুব দাম, সেই জন্য আজকে ডিমের ঝোল করে দেবো। তো চলো, এখন এটা একটু ফুটে যাক, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জামাইবাবু এইমাত্র বাড়ি গেল। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে হাজব্যান্ডের চান করানোর ব্যাপার আছে। আর মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়ে বলছে খেতে দিয়ে দাও, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর এদিকে দেখেছো, টুটুদা সজনের ডাঁটা কিনে এনেছে, তো টুটুদা কিছুটা রাখলো আর আমাকে দিল কিছুটা। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করা হয়েছে আজকে। এ দেখো, এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর এখানে ডিমের ঝোল, এটাতে আছে চুনো মাছের চচ্চড়ি, এটা কালকে করেছিলাম, সেটা অল্প একটু রয়ে গেছে, সেটা আছে। আর এখানে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। আর অনেক দিন পর তারপরে আমি ভিডিও করছি, কারণ এখন ভিডিও করাই যাচ্ছে না। কারণ হাজব্যান্ডের খাওয়া দাওয়ার এই করতে করতে না টাইমই পাচ্ছি না আমি। তাহলে ওই দিকে করতে গেলে তো ওই খাওয়া দাওয়া দিতে দেরি হয়ে যাবে। এখন মেয়েকে খেতে দেবো, নিয়ে হাজব্যান্ডকে চান করাবো। আর ওইদিকে কাপড় জামা সব মেলা আছে, নিচে সব দেওয়া আছে, সেগুলো তুলে নিয়ে আসবো, তারপর ঘরটাগুলো ঝাড়ু দেবো। তো চলো, এখন মেয়েকে খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে অনেকক্ষণ হয়েছে। তো সন্ধে জ্বালার পর তারপরে আমি টমেটো কাটলাম, কারণ অনেক টমেটো আনা হয়েছে টুটুদাকে দিয়ে। তো সেই হাজব্যান্ড বললো যে টমেটো এখন শেষের দিকে, এবার টমেটোর চাটনি করা হয়নি, তো টমেটোর চাটনি করে রাখো। তো সেই টমেটো এনে রেখেছিল। তো আজকে দেখলাম যে রাতের খাবার বানানো নেই, আজকে রাতের খাবার বানাবো না, কারণ হাজব্যান্ডের মাসির বাড়ি থেকে খাবার পাঠাবে। তো সেই জন্য দেখলাম যে তাহলে টমেটোর চাটনিটা আমি সন্ধে জেলে তারপর বানিয়ে নিই। এই টমেটোগুলো কাটলাম সন্ধে জেলে, এখন বসিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের মাসির বাড়ি থেকে আলু, পেঁয়াজ এগুলো সব দিয়ে গেল। আমি সেদিন আলু কিনে আনা করিয়েছি, আবার আজকে দিয়ে গেল। সেদিনও এর আগে দিয়েছিল, তারপর দেখলাম কমে এসছে আলু, নিয়ে টুটুদাকে দিয়ে কিনে আনা করিয়েছি। পেঁয়াজ আছে, তো আলুটা শেষের দিকে হয়ে গেছিলো, তো দেখলাম তাহলে নিয়ে আসা করে। টুটুদা এনে দিয়েছে, কালকেই বোধহয় নিয়ে এলো, কাল না পরশু, কালকে। তো আজকে আবার ওই হাজব্যান্ডের মাসির বাড়ি থেকে আলু আর পেঁয়াজ দিয়ে গেল। তো চলো, এখন এই আমসত্ত্ব, খেজুর এগুলো সব ছাড়া মানে কেটে নিই। টমেটোটা কেটে বসিয়ে দিয়েছি, কারণ ওটা তো জল শুকাতে অনেক টাইম লাগবে, সেই জন্য ওটা হতে থাক। আর টমেটোগুলো নরম হয়ে একবার গলে যাক। আর এইদিকে কিশমিশ দিয়ে দিয়েছি, শুধু আমসত্ত্ব। এই দেখো আমসত্ত্ব, এই যে এতটা কিনে আনা হয়েছে, এই দেখো এতটা কিনে এনেছে।
টুটুদাকে দিয়ে কিনে আনা করানো হয়েছে। আর এদিকে খেজুর, এই যে এই যে খেজুর, তো এগুলো এখন কাটাকুটি করব। আর মেয়ে গেল পেন আনতে, হাজব্যান্ড ওকে নিয়ে গেল, তো কারণ ওর পরীক্ষা আসছে। আর এদিকে একটু হাজব্যান্ডের তাহলে হাঁটাও হবে, তো ওকে মানে নিয়ে গেছে পেন কেনার জন্য। তো চলো আমি এখন চাটনির এই জোগাড়গুলো করে নিই, কাটাকুটিগুলো নিয়ে তারপর টমেটোর মধ্যে ওগুলো দিতে হবে, নাহলে আবার তো ওগুলো মানে গলবে না। এই দেখো এখানে আছে টমেটো। একদিনে পুরো চাটনি করব না, কারণ এটা হাফ, আরও এর থেকেও বেশি আরও টমেটো আছে। এই দেখো এখনও এতগুলো টমেটো আছে, এটা অন্য আর একদিন করবো। দেখলাম একদিনে পুরো করতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য কিছুটা টমেটো আজকে করছি আর বাকিটা অন্য আর একদিন করবো। আর এখানে যে আমসত্ত্ব দেখালাম, খেজুর, এগুলো চলো এখন কেটে নিই। আর এটা মোটামুটি জল একটু শুকিয়ে এসছে, কারণ নাহলে জল শুকাতে অনেক টাইম লাগে। আর একসঙ্গে অতগুলো করলে নাড়াচাড়া করাও অসুবিধা হয়ে যাবে, আর জল শুকাতেও অনেক টাইম লেগে যাবে। তার থেকে দেখলাম যে হাফ হাফ করে নিই। এটা হাফের থেকেও এটা বেশি আছে। তো চলো এখন আমি ওই আমসত্ত্ব আর খেজুরগুলো কেটে নিই। এই দেখো বললাম না, আলু দেখেছো 2 ঝুড়ি হয়ে গেছে। আর আগের এই পেঁয়াজ রাখা আছে, আবার পেঁয়াজ দিয়ে গেছে। পেঁয়াজটা এখন ঝুড়িতে ঢালিনি। এই দেখো প্যাকেটেই রয়ে গেছে পেঁয়াজগুলো। তো দেখি এখন আবার এই পেঁয়াজগুলো একটা ঝুড়িতে ঢালতে হবে। দেখো বন্ধুরা, মাসির বাড়ি থেকে খাবার চলে আসছে। এদিকে দেখো চিলি চিকেন, আর এখানে আছে নান। তো ধরো প্যাকেটটা খুলি, তারপরে একদম প্লেট রেডি করে নিয়েছি, কারণ গরম গরম থাকতেই খেতে হবে। আর রাতও হয়ে গেছে। আর এদিকে আমার তো চাটনিটাও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। আর মেয়ে গেছিলো দোকানে, সেই দোকান থেকেও চলে এসছে। এই দেখো, চলো এখন সবাই মিলে খেয়ে নিই, খেয়ে দে তারপর তোমাদের সামনে আসছি। দেখো খাওয়া রেডি করে নিয়েছি, আর মেয়ে তো বসে পড়েছে। তো চলো আমরা দুজনে এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ আজকে রাতে খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল। চিলি চিকেন আর নান ছিল। তো চিলি চিকেনটা মাসিদের বাড়িতে বানিয়েছে, আর নানটা অর্ডার দিয়েছিল। তো আসার পরে তারপর আমাদেরকে গরম গরম একবার দিয়ে চলে গেল। আর গরম থাকতে মেয়ে আর হাজব্যান্ড দোকানে গেছিলো, রিলায়েন্সে দোকানে গেছিলো, দোকান থেকে আবার রিলায়েন্সে গেছিলো, রিলায়েন্সে কিছু জিনিস আনাচ্ছিলো, সেগুলো সব নিয়ে এলো। ওরাও ঢুকলো, আর খাওয়া দাওয়াটাও তারপরে করে নিলাম গরম গরম। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্প টল্প করলাম। তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল। চাটনিটা বানালাম, চাটনিটা গুড় দিয়ে বানিয়েছি, চিনি দিইনি, কারণ হাজব্যান্ড যেহেতু খাবে, চিনিটা হাজব্যান্ডের খাওয়া যাবে না। এখন হাজব্যান্ড চা খাচ্ছে, সেটাও গুড় দিয়েই চা খাচ্ছে। মানে চাটা চিনির সঙ্গে এমনি ফোটানো হয় না, তো এমনি চিনি ছাড়াই যে চা করছি, তারপরে হাজব্যান্ডেরটা গুড় দিয়ে দিচ্ছি। তো চাটাও গুড় দিয়েই খাচ্ছে, সেই জন্য দেখলাম যে তাহলে হাজব্যান্ড যেহেতু চাটনিটা খাবে, তো সেই জন্য আমি ওই গুড় দিয়ে বানালাম। তো চাটনিটাও ঠান্ডা হয়ে গেছে, ডিব্বাতে রেখে দিলাম, এখন বাইরেই রাখা আছে। কালকে তখন ফ্রিজে রাখবো, কারণ অতটা চাটনি তো একদিনে খেয়ে শেষ করতে পারবো না, আর বাইরে রেখে দিলে তখন নষ্ট হয়ে যাবে। সেই জন্য আজকের দিনটা রাতটা থাক, তারপরে কালকে তখন ফ্রিজে জায়গা করে ভরতে হবে। আর তারপরে এই দেখো রান্নাঘরে যেগুলো ভিজানোর ব্যাপার ছিল, সেগুলো সব ভিজিয়ে টিজিয়ে দিয়ে এলাম। আজকে মেয়ের তো স্কুল ছুটি ছিল, আর আবার কালকে স্কুল আছে, কালকে পরীক্ষাও আছে, কম্পিউটার পরীক্ষা আছে। তো সেই জন্য চাল টাল ভিজিয়ে রেখে এলাম, আর হাজব্যান্ডের ড্রেসিংটাও করে দিলাম, নিয়ে এবার বেডরুমে এলাম, এবার ঘুমাতে হবে। তো চলো আর বেশি দেরি করবো না, রাত অনেকটাই হয়ে গেছে। আসলে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ তিনজনে মিলে গল্প টল্প করছিলাম, নিয়ে গল্প টল্প করতে করতে না অনেকটা দেরি হয়ে গেল। দিয়ে দেখলাম যে না, বাকি কাজগুলো তো সারতে হবে, হাজব্যান্ডের ড্রেসিং করাও বাকি আছে, তারপরে রান্নাঘরে চাটনিটাকে ডিব্বাতে ঢালতে হবে, কড়াইটাকেও ধুয়ে মেজে রাখতে হবে, ওইগুলো সারলাম, সেরে তারপরে এখন বেডরুমে এসেছি। তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। মেয়ে তো এখনও ঘুমায়নি, আর আজকে গরমও আছে,
ভোর দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর রাতের দিকে বেশ গরম, তার জন্য জানলাগুলো খুলে রেখে দিয়েছি আর এদিকে পাখাও চলছে। তো ভিডিওটা এইখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।